এখন আপনি যে ফেমাস সিঙ্গারদের কথা বলছেন তারাও কিন্তু একটা সময় আপনার এই স্টেজটা পার করেই ওখানে গিয়েছে, তাই না? আপনি জানেন আমি গান গেতে পারি কিনা বা কেমন গান গাই? এটাও খোঁজ নিয়েছি। আপনার যে একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে সেটা খুঁজে বের করা কোনো বড় বিষয় না। আপনি কিন্তু মোটেও ভেতো বাঙালি না। ইউ আর স্মার্ট, রিয়েলি স্মার্ট। স্মার্ট দ্যাট আই অ্যাম, কিন্তু আমি 100% বাঙালি। এখনই বুঝবেন। কি প্রমাণ? আপনি যে অনুষ্ঠানে পারফর্ম করবেন সেটা একটা শর্ত আছে আবার। এই যে আই নিউ ইট, টু গুড টু বি ট্রু। আমি শোভন, কোনো অশোভন শর্ত আমি আপনাকে দেবো না, এতটুকু নিশ্চিত থাকেন। বলুন কি সত্য বলুন। আপনি আমার ইউটিউব চ্যানেল দেখেছেন, এর মানে আপনি জানেন যে আমি বাংলা গান গাই না, মানে আমি পারি না। পারেন? আমি পারি না, আমি সত্যিই পারি না। আপনি জানেন না। আপনি জানেন না যে আপনি গান গাইতে পারেন? আমি বাংলা গান কখনো শিখিনি। গান তো শিখেছেন, শুধু বাংলা শেখেন। হবে না, মানে আমি আপনার এই চালাকিতে পড়তে চাই না। আচ্ছা শোনেন, আপনার কাছে এখনো 2 মাস সময় আছে। ওরা আপনাকে 50% অ্যাডভান্স করবে। এই 2 মাসের মধ্যে আপনি গানটা শিখে ফেলবেন, একটাই তো গান পারফর্ম করতে হবে। আমার কাছে মনে হয় কি যে এটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য একটা প্লাস। মানে আপনি যে জিনিসটা করছেন সেটা আপনার ক্যারিয়ারে এক ধাপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে গ্রো করতে হবে না সংসারে, আপনি যথেষ্ট ভালো গান করেন, যে আপনি নিজে জানেন। আমি যতটুকু গান বুঝি বা শুনেছি সেখান থেকে বলছি, এতদিন আপনি গান করেছেন কিন্তু মিউজিকটাকে আপনি কমার্শিয়ালি নিয়েছেন। হ্যাঁ, একটা সার্ভাইভাল ইস্যু আছে এই কারণে হয়তো বা, কিন্তু ওই প্রথমবার মিউজিকটাকে একটু ভালোবাসার জায়গা থেকে দেখার চেষ্টা করেন। বিশ্বাস করেন ভালো কিছু হবে। এই দেশের গান, এই ভাষার গান না জেনে যতই চর্চা করুক একটা মানুষ কখনোই ভালো মিউজিশিয়ান হতে পারবে না। সেটা কেউই পারেনি কখনো। আসলে রুটটা জানতে হয়। আমি কি মিউজিশিয়ান? আমি জানি না। হতে চান তো? চান না? নিশ্চয়ই চান। তাহলে এত কিছু থাকতে আপনি কেন মিউজিকটা বেছে নিয়েছিলেন? আমি যে আর কিছু পারি না। অবশ্যই পারেন, পারবেন। নাহলে আমি এত বকবক কেন করছি? দেখেন, সারাদিন অফিস করে 45 মিনিট জ্যাম ফেলে এত প্রেশার নিয়ে আমি এখানে আপনার সাথে দাঁড়িয়ে আছি এবং কন্টিনিউয়াসলি বকবক করে যাচ্ছি কেন? নিশ্চয়ই আপনার মধ্যে আমি কিছু একটা দেখেছি, সামথিং স্পেশাল। দেখেন, আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে খুব সাজুগুজু করে আসতো কফি খেতে। সাজুগুজু করার ছেলে আমার একদম পছন্দ। ভেরি গুড, পছন্দ হওয়া উচিত। দেখেন, আমি কিন্তু ছেলেটা খুবই অনেস্ট এবং আমার ইন্টেনশনসও কিন্তু খুব অনেস্ট। এই কারণে আমি আপনাকে বারবার বলছি, সঞ্চারী এত চিন্তার কিছু নেই। আমি যেহেতু আপনাকে রেকমেন্ড করছি, আপনার দায়িত্ব আমার, আমি হেল্প করবো, আপনাকে হেল্প করবো অবশ্যই। দেখেন, বাংলা গান শেখার জন্য এবং শোনার জন্য যা যা প্রয়োজন সেটা আমি প্রোভাইড করবো, আমি কথা দিচ্ছি। আপনি ট্যালেন্টেড আছেন, আপনি কোনো না কোনো ভাবে ক্যাচ করে ফেলতে পারবেন। কিরকম? আগে বাংলা গান শোনেন, গান তৈরি হোক। বাংলা গান শোনার জার্নিটা মাথায় বসুন। কি দিয়ে শুরু করবো? রবীন্দ্রসঙ্গীত? রবীন্দ্রনাথের আগেও বাংলা গান ছিল, বৈষ্ণব পদাবলী, কীর্তন, পাঁচালী, বটতলার গান, কবি গান, বাউল গান, আরো কত কিছু। কি অবস্থা দেখেন, নিজেদের গানের ব্যাপারে জ্ঞান একদম শূন্য। গান জ্ঞান দুটাই হবে, কিন্তু সময় দিতে হবে। অনেক বড় সারপ্রাইজ দিলেন করছি। থ্যাংক ইউ। না, আমার ব্যাচমেট, কয়েক বছরের সম্পর্ক, তারপর দু পরিবার মিলে বিয়ের প্ল্যান। আসুন না, আমি পরিচয় করে দিই। গান শেষ করে যাই। হ্যাঁ শিওর।